হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার অন্তরে এক বার্লি পরিমাণ ঈমান বিদ্যমান রয়েছে, সে জাহান্নাম থেকে বের হবে। আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার অন্তরে এক গম পরিমাণ ঈমান রয়েছে, সেও জাহান্নাম থেকে বের হবে। এবং যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার অন্তরে একটি অণু ধূলিকণা পরিমাণও ঈমান রয়েছে, সেও জাহান্নাম থেকে বের হবে। মূল শিক্ষা: ঈমানের প্রামাণিক রূপ। ৪৩ নম্বর হাদিসে ভালো গুণ খাইর বলা হয়েছিল, আর এই বর্ণনায় ঈমান শব্দটি স্পষ্টভাবে উল্লেখ করে বোঝানো হয়েছে যে জাহান্নাম থেকে স্থায়ী মুক্তির মূল শর্তই হল তৌহিদ ও ঈমান। ঈমানের তারতম্য: সকল মানুষের ঈমান সমান নয়। কারো ঈমান পাহাড়ের মতো মজবুত, আবার কারো ঈমান অনুপরিমাণ দুর্বল। তবে খাঁটি ঈমানদার ব্যক্তি কখনো জাহান্নামে চিরস্থায়ী হবে না। আল্লাহর অফুরন্ত রহমত: অন্তরে সামান্যতম ঈমানের আলো থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা কোনো বান্দাকে চিরতরে জাহান্নামে ফেলে রাখবেন না। নির্দিষ্ট মেয়াদে গুনাহের শাস্তি ভোগের পর তাকে জান্নাতে পৌঁছে দেবেন।